আমার প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা পাসওয়ার্ডে সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 11-এর বাংলা বিষয়ের যে একটি আন্তর্জাতিক গল্প আছে, যার নাম বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, যার লেখক গাব্রিয়েল গার্সিয়া মার্কেস এবং গল্পটি অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। সেই গল্পটির পুঙ্খানুপুঙ্খ পাঠ, লাইনের ব্যাখ্যা এবং শব্দের অর্থ সবই আজকে আমি আলোচনা করব। তাহলে তোমরা অবশ্যই গল্পটি মন দিয়ে শোনো এবং দেখো যে কোন লাইনগুলোর ব্যাখ্যা এবং শব্দের অর্থ কী কী হতে পারে। প্রথমে আছে, বৃষ্টির তৃতীয় দিনে ওরা বাড়ির ভেতরে এতই কাঁকড়া মেরেছিল যে পেলায়কে ভিজে একসা উঠোন পেরিয়ে গিয়ে সেগুলোকে সমুদ্রে ছড়িয়ে ফেলে দিতে হয়েছিল। কারণ সারা রাত ধরে নবজাতক শিশুটির ছিল জ্বর, আর ওরা ভেবেছিল জ্বরটা হয়েছে ওই পচা বদ গন্ধটার দরুন। অর্থাৎ পেলায়ও যে কাঁকড়াগুলোকে সমুদ্রে ছড়িয়ে ফেলে দিতে যাচ্ছিল, তার মূল কারণ ছিল তাদের বিশ্বাস ছিল যে কাঁকড়া পচা গন্ধের দরুন তার বাচ্চার জ্বরটি হয়েছে। মঙ্গলবার থেকেই সারা জগৎ কেমন বিষণ্ণ হয়ে আছে। সমুদ্র আর আকাশ হয়ে উঠেছে একটাই ছাই ধূসর বস্তু, আর বেলাভূমির বালি মার্চের রাত্রে যা ঝকঝক করে পুরো পুরো আলোর মতো হয়ে উঠেছে কাদার পচা খোলক মাছগুলোর এক ভাপে সেদ্ধ হওয়া দগদগে স্তূপ। দুপুরবেলাতে আলো এমন দুর্বল যে পেলায়ও যখন কাঁকড়াগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে বাড়ি ফিরছিল, তার পক্ষে দেখাই মুশকিল ছিল উঠোনের পেছন কোণটায় কি সেটা ছটফট করে নড়তে নড়তে কাতরাচ্ছে। তাকে খুব কাছে গিয়ে তবেই দেখতে হয়েছিল যে এক বুড়ো, খুবই থুরথুরে বুড়ো, কাদার মধ্যে মুখ গুজে উপর হয়ে শুয়ে আছে, আর তার প্রচণ্ড সব চেষ্টা সত্ত্বেও কিছুতেই উঠতে পারছে না। তার বিশাল দুই ডানায় কেবলই বাধা পেয়ে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে মঙ্গলবার থেকে সারা জগৎ বিষণ্ণ হয়ে আছে, অর্থাৎ মন মরা ভাব। এবং পেলাও সেই কাঁকড়াগুলোকে দুপুরবেলায় সমুদ্রে ফেলে দিতে যাচ্ছিল। সেই সমুদ্রে কাঁকড়াগুলো ফেলে দেওয়ার পর ফেরার পথে সে দেখতে পায় যে তার বাড়ির উঠোনের পিছন কোণায় কি একটা কাতরাচ্ছে। সেই দুঃস্বপ্ন দেখে আঁতকে ওঠে পেলায়ও ছুটে চলে গেল এলিসেন্দার কাছে। তার বউ, যে তখন অসুস্থ বাচ্চাটির কপালে জলপটে দিচ্ছিল, আর পেলায়ও তাকে ডেকে নিয়ে গেল উঠোনের পিছন কোণায়। পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। বুড়োর পরনে ন্যাকড়াকুরুনির পোশাক, তার টাক পরা চকচকে মাথাটায় কয়েকটাই মাত্র বিবর্ণ চুল রয়েছে, ফোগলা মুখটায় খুবই কম দাঁত, আর এককালে যদি বা তার কোনো জাঁকজমক থেকেও থাকতো, এখন এই ঝোড়ো কাকের পিতামহের করুণ দশা সেই জাঁকজমক একেবারে উধাও করে দিয়েছে। অর্থাৎ এই সেই অলৌকিকটি দৃশ্য দেখার পর পেলায়ও তার স্ত্রী অর্থাৎ এলিসেন্দাকে সে উঠোনের পিছন করে ডেকে নিয়ে গেল তাকে সেই দৃশ্যটা দেখানোর জন্য। এবং দেখা যায় এক ডানাওয়ালা বুড়ো সে সেখানে পড়ে আছে, তার মাথার চুলগুলো বিবর্ণ হয়ে গিয়েছে, ফ্যাকাশে হয়ে গিয়েছে, এবং এলিসেন্দা তখন কি করছিল না, তার একমাত্র সন্তানের জ্বর হয়েছিল, তার মাথায় জলপটে দিচ্ছিল। তার অতিকায় শিকারি পাখির ডানা, নোংরা, অর্ধেকটাই পালক খসা, চিরকালের মতো কাদায় জট পাকিয়ে গিয়েছে। ওরা তার দিকে এতক্ষণ ধরে খুব কাছ থেকে হা করে তাকিয়েছিল যে পেলায়ও আর এলিসেন্দা খানিক বাদেই তাদের প্রথম চমকটা জয় করে নিলে, বরং শেষটায় একে বেশ চেনা চেনায় ঠেকল। তখনই সাহস করে তার সঙ্গে কথা কইবার একটা চেষ্টা করলে তারা, আর উত্তরে সে খালাসিদের যেমন গলা ফাটিয়ে কথা বলার অভ্যেস থাকে, তেমনি ঋণ ঋণে গলায় কি এক দুর্বোধ্য বলিতে জবাব দিলে। ওই কারণেই ওরা ডানা দুটোর ঝামেলা টামেলাকে বেমালুম কোনো পাত্তা না দিয়েই বেশ বুদ্ধিধারীদের মতোই এই সিদ্ধান্তে পৌঁছল যে সে নিশ্চয়ই তুফানে উল্টে যাওয়া কোনো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক। অর্থাৎ পেলায় এলিসেন্দা ভেবেছিল যে এ কোনো হয়তো জাহাজের নাবিক, কোনো প্রাকৃতিক বিপর্যয়ে হয়তো জাহাজটি ডুবে গিয়েছে এবং সে হয়তো ভাসতে ভাসতে এসে এখানে পড়ে আছে। অথচ তবু তাকে দেখবার জন্য ওরা এক পরশিনীকে ডেকে আনলে। সে আবার জীবন মৃত্যুর সব গলিঘুজরি হদিশ রাখে।
আর তার দিকে শুধু একবার তাকিয়ে সেই পরশিনীর ওদের বোঝাতে দেরি হলো না যে ওরা একটা মস্ত ভুল করেছে। এবং পিলো এলিসেন্ডা তাকে নাবিক ভাবলেও তার সেই সংশয় বা সন্দেহকে দূর করার জন্যে তারা এক পরশিনীকে ডেকে নিয়ে আসে এবং সে এসে জানায় যে আর কেউ নয়, হচ্ছে এক দেবদূত। এই যে এক দেবদূত, পরশিনী তাদের বললে নিশ্চয়ই বাচ্চাকে নিয়ে যেতে আসছিল, কিন্তু বেচারা এমনই বুড়ো হাবড়া যে এই মুষল বৃষ্টি তাকে একেবারে পেরে ফেলেছে। অর্থাৎ সেই পরশিনী এসে তাদের জানায় যে একমাত্র তাদের যে সন্তান তাকে নিয়ে যাওয়ার জন্য সে এসেছিল, কোনো কারণে সেরকম অবস্থায় পড়ে আছে। পরের দিনই সবাই জেনে গেল যে পিলাইয়াদের বাড়িতে এক রক্ত মাংসের জ্যান্ত দেবদূতকে কয়েদ করে রাখা হয়েছে। জ্ঞানে ঝুনো, অর্থাৎ সে খুবই বিজ্ঞ ছিল। ওই পরশিনীর বিচার বুদ্ধিকে কোনো পাত্তা না দিয়ে তার কাছে তখন দেবদূত মাত্রই কোনো স্বর্গীয় ষড়যন্ত্রের পালিয়ে বাঁচা নিদর্শন। ওরা তাকে মুগুর পেটা করে মেরে ফেলতে কোনো সাই ফেলে না। অর্থাৎ কাঠের যে দণ্ড, যেটা দিয়ে ওরকম শরীর চর্চা করা হয়, তাকে বলা হচ্ছে মুগুর। রান্নাঘর থেকে পেলেও সারা বিকেল তার উপর নজর রাখলে তাদের পালের খাটো মুগুরটায় সে সশস্ত্র। আর রাত্রে শুতে যাবার আগে তাকে সে কাদা থেকে হিসড়ে টেনে নিয়ে গিয়ে তারের জাল ঘেরা মুরগির খাঁচাটায় বন্ধ করে রাখলে এবং তাকে একটি মুরগির খাঁচার মধ্যে নিয়ে গিয়ে আটকে রাখা হলো। মাঝরাত্রিরে বৃষ্টি যখন ধরে এলো, পেলেও আর এলিসেন্ডা তখন একটার পর একটা কাঁকড়া মারছে। একটু বাদেই বাচ্চাটাও জেগে উঠলো মস্ত এক খাই খাই নিয়ে। তার গায়ে আর জ্বর নেই। তখন ওরা একটু দরাজ দিল হয়ে উঠল, অর্থাৎ উদার হৃদয়। দরাজ দিল শব্দের অর্থ উদার। ঠিক করলে যে এই দেবদূতকে ওরা 3 দিনের উপযোগী টাটকা জল আর খাবার দাবার দিয়ে একটা ভেলায় করে বারদরিয়ায় তার নিয়তির কাছে ছেড়ে দিয়ে আসবে। বারদরিয়া অর্থাৎ সমুদ্রে তাকে ছেড়ে দেবে। কিন্তু উষার প্রথম আলো ফুটবা মাত্র, উষা শব্দের অর্থ হচ্ছে ভোর, উষার প্রথম আলো ফুটবা মাত্র যখন ওরা উঠোনে গিয়ে হাজির হলো, ওরা দেখতে পেলে পুরো পাড়াটায় মুরগির খাঁচার সামনে দাঁড়িয়ে দেবদূতকে নিয়ে মজা করছে, রঙ্গতামাশা করছে। কারো মধ্যে কোনো সম্ভ্রমবোধ নেই। তারের মধ্যে দিয়ে তাকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে খাবার, যেন সে আদবেই কোনো অতিপ্রাকৃত জীব নয়, বরং যেন সে এক সার্কাসের জন্তু। এবং যে সমস্ত দর্শকরা সেই পেলাইও এবং এলিসেন্ডার বাড়িতে তাকে দেখতে এসেছিল, তাকে ভেবেছে যে এক কোনো সার্কাসের জন্তু, এই অতিপ্রাকৃত কোনো জীব নয়। তাকে নিয়ে নানা রকম মস্করা ঠাট্টা তামাশা তারা করছিল। সকাল 7টার আগে এই পাত্রে গনসাগ এসে হাজির। এই অদ্ভুত খবরে বেশ শঙ্কিত হয়ে হন্তদন্ত হয়ে তিনি ছুটে এসেছেন। ততক্ষণে ভোরবেলাকার দর্শকদের মতো তত রংবাজ নয়, অর্থাৎ রংবাজ বলতে ঠাট্টা তামাশা করে বেড়ায় এমন লোকজন, এমন দর্শকরা এসে হাজির হয়েছে। আর তারা বন্দির ভবিষ্যৎ নিয়ে নানা রকম জল্পনা কল্পনা করতে শুরু করে দিয়েছে। তাদের মধ্যে সবচেয়ে সরল লোকটা ভেবে ফেলেছে যে একে সারা জগতের পুরপিতা নাম দেওয়া উচিত। অপেক্ষাকৃত কঠিন হৃদয়ের লোকেদের মনে হলো একে এক 5 তারা সেনাপতির পদে উন্নীত করে দেওয়া হোক, যাতে সে সব যুদ্ধবিগ্রহ জিতিয়ে দিতে পারে। কিছু কিছু দূরদর্শীর মনে হলো তাকে দিয়ে যদি পৃথিবীতে কোনো ডানাওয়ালা জাতির জন্ম দেওয়া না যায়, তবে সে জাতি হবে জ্ঞানে গুণে সবার সেরা, আর তারাই তখন বিশ্ব ব্রহ্মাণ্ডের দায়িত্ব নিয়ে নেবে। অর্থাৎ সেই যত মত তত পথ। অর্থাৎ এখানে এক একজন ব্যক্তি এক এক রকম মন্তব্য করতে লাগলো সে ডানাওয়ালা বুড়োকে নিয়ে। কেউ বলল যে সারা জগতের পুরোপিত নাম দেওয়া উচিত, সরল হৃদয়ের একজন লোক। একজন বলল তাকে 5 তারা সেনাপতির পদে উন্নতি করে দেওয়া যাক, যাতে সে সব যুদ্ধবিগ্রহ জিতিয়ে দিতে পারে। এরকম বিভিন্ন জন বিভিন্ন রকম মন্তব্য করতে শুরু করলো। কিন্তু পাদ্রে গনসাগা যাজক হওয়ার আগে ছিলেন এক হট্টাকট্টা কাঠুরে। অর্থাৎ যাজক শব্দের অর্থ হচ্ছে খ্রিস্টান পুরোহিত। পাদ্রে গনসাগা যে তার বাড়িতে সকাল 7টার আগে এসে হাজির হয়েছিল, সে প্রথমে ছিল একজন হট্টাকট্টা কাঠুরে। তারের বেড়ার পাশে দাঁড়িয়ে তিনি মুহূর্তে জেরা করবার জন্যে, মানে তাকে নানারকম প্রশ্ন করবার জন্য প্রশ্নোত্তর সব ভেবে নিলেন। আর ওদের বললেন দরজাটা খুলে দিতে, যাতে ভেতরে গিয়ে কাছে থেকে তিনি এই হতশ্রী করুণ লোকটাকে দেখে নিতে পারেন, যাকে তখন এই ভেবাচাকা খাওয়া মন্ত্রমুগ্ধ মুরগির ছানাগুলোর মধ্যে এক অতিকায় জরাজীর্ণ মুরগির মতো দেখাচ্ছিল। সে শুয়ে আছে এক কোনায়, খোলা ডানাগুলো সে শুকোচ্ছে রোদ্দুরে,
চারপাশে ছড়িয়ে আছে ফলের খোসা আর ছোট হাঁসের উচ্ছিষ্ট। অর্থাৎ তাকে সকালবেলা যে খাবারগুলো দেওয়া হয়েছিল সেই সমস্ত খাবারের কিছু অংশ এখানে পড়ে আছে। ভোর ভোর ওটা দর্শকরা এসে যেসব তাকে ছুড়ে দিয়েছে। পাদ্রে গনসাগা যখন মুরগির খাঁচার মধ্যে ঢুকে পড়ে তাকে লাতিনের সুপ্রভাত জানালেন, জগতের ধৃষ্টতা রৌদ্ধত্ব তার রচনা বলে সে শুধু তার প্রত্ন প্রাচীন চোখ তুলে গুনগুন করে কি একটা বললে তার ভাষায়। অর্থাৎ পাদ্রে গনসাগা খাঁচায় ঢুকে সেই ডানাওয়ালা বুড়োকে লাতিন ভাষায় সুপ্রভাত জানিয়েছিল এবং তার সেই আচরণ অনেকটা তার ঔদ্ধত্যের পরিচয় বহন করেছে এবং দেখা যাচ্ছে যে সে তার প্রাচীন চোখ তুলে কি একটা বলার চেষ্টা করছে তার ভাষায়। এ যে এক জোচ্চর ফেরেববাজ, এ বিষয়ে এ তল্লাটের অর্থাৎ তল্লাট শব্দ অর্থ হচ্ছে এখানে পুরোহিত পাড়া, যাজনপল্লীর এই পুরোহিতটির মনে প্রথম সন্দেহটা দানা বেঁধে উঠল। এই যাজনপল্লীর শব্দের অর্থ হচ্ছে পুরোহিত পাড়া। বিশেষত যখন দেখতেই পেলেন যে এই ঈশ্বরের ভাষায় বোঝে না, অর্থাৎ পাদ্রে গনসাগা নিজেকে ঈশ্বর সমতুল্য ভাবতে শুরু করলো, কিংবা জানেও না কি করে ঈশ্বরের অজির নাজিরদের সম্ভাষণ করতে হয়। তারপর তিনি খেয়াল করে দেখলেন যে খুব কাছ থেকে নজর করলে তাকে বড্ড বেশি মানুষ দেখায়। তার গা থেকে বেরোচ্ছে খোলামেলার এক অসহ্য গন্ধ। তার ডানাগুলোর পেছন দিকে গজিয়েছে নানা রকম পরভিত শব্দের অর্থ যা অপরকে লালন পালন করে, যেমন কাক। সে কোকিল যেমন নিজে বাসা বাঁধতে পারে না, সে কোকিল কাকের বাসায় কি ডিম পেড়ে আসে, তাই কাকের ওপর নাম হচ্ছে পরভিত। আর তার প্রধান পালকগুলোর সঙ্গে দুর্ব্যবহার করছে পার্থিবসব হাওয়া। দেবদূতের সগর্ব মর্যাদার সঙ্গে তুলনা করা যায় এমন কিছুই তার নেই। অর্থাৎ দেবদূতের যে বৈশিষ্ট্য থাকা উচিত তার মধ্যে কোনো সেই বৈশিষ্ট্য নেই বা লক্ষণে নেই। তারপর তিনি মুরগির খাঁচা থেকে বেরিয়ে এলেন এবং ছোট্ট একটি কথামিত আওড়ে কৌতূহলীদের হুঁশিয়ার করে দিলেন ছলাকলাহীন সাদাসিধে অকপট লোক হবার ঝুঁকি কতটা। তিনি ওদের মনে করিয়ে দিলেন যে রোমান ক্যাথলিকদের হুল্লোড়ে উৎসবে এসে কৌশলে আচমকা ল্যাং মেরে দেওয়ার একটা বিষম বদভ্যাস আছে শয়তানের, যাতে অসাবধানীদের সে বেকায়দায় ফেলে দিতে পারে, বিপদে নিয়ে যেতে পারে। অর্থাৎ একটা যে শুভ শক্তি এবং অশুভ শক্তি আছে, তো এখানে বলা হচ্ছে যে সে যেগুলো সাধারণ এবং সরল মানুষ তাদেরকে সে বিপদে চালিত করবে। তিনি যুক্তি দিয়ে বোঝালেন যে কোনো ডানা যদি কোনো বাজ পাখি আর উড়োজাহাজের তফাৎ নির্ধারণ করে নেবার কোনো আবশ্যিক উপাদান না হয়, তবে দেবদূতদের শনাক্ত করবার বেলায় ডানার গুরুত্ব তো আরোই কম। তৎসত্ত্বেও তিনি কথা দিলেন যে তিনি তার বিশপকে, অর্থাৎ একটি জেলার খ্রিস্ট ধর্মগুরু বিশপকে একটি চিঠি দেবেন, যাতে বিশপ তার গির্জা শাসিত পল্লীর আর্চ বিশপ শব্দের অর্থ হচ্ছে সর্বোচ্চ বিশপ, লিখতে পারেন। আর তিনি তারপর লিখতে পারেন সর্বোচ্চ মহান্তকে, যাতে উচ্চতম আদালত থেকে সর্বাধিনায়কের চূড়ান্ত রায়টি পাওয়া যায়। মহান্ত শব্দের অর্থ হচ্ছে মঠের অধ্যক্ষ। তার বিচক্ষণতা দূরদর্শিতা সকলে গিয়ে পড়ল বন্দা সব হৃদয়ে। বন্দা হৃদয় বলতে যেমন যে হৃদয়ে কোনো ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা কিছুই নেই। বন্দি দেবদূতের খবর এত দ্রুত ছড়িয়ে পড়ল যে কয়েক ঘন্টা বাদে এক বড় হাট বাজারের ব্যস্ততা আর শোরগোল উঠল উঠোনে। আর ভিড়কে সরিয়ে দেওয়ার জন্য ডাকতে হলো সঙ্গীন সমেত। সঙ্গীন শব্দের অর্থ বন্দুকের মাথায় যে একটি চাকু বা বিয়নেট লাগানো থাকে তাকে বলা হয় সঙ্গীন। সঙ্গীন সমেত সেনাবাহিনীকে, নইলে বাড়িটা তারা প্রায় ধসিয়ে দিত। অর্থাৎ সেই ডানাওয়ালা বুড়োর খবরে পেলয় এবং ইলেকশনের বাড়িতে এত দর্শক হয়েছে যে তাদের বাড়িটাকে মনে হয় ভেঙেই ফেলবে, এবং সেই ভিড়কে ঠেকিয়ে রাখার জন্য সেনাবাহিনী রাখতে হয়েছিল। এই হাট বাজারের এত জঞ্জাল ঝাড় দিয়ে ইলেকশনটার সিটটা যেন দমড়ে গিয়েছে। শেষটাই তার মাথায় খেলে গেল, আরে উঠোনের চারপাশে বেড়া দিয়ে সকলের কাছ থেকে তো দর্শনী বাবদ 5 সেন্ট করে চাওয়া যায়। অর্থাৎ হঠাৎ ইলেকশনের মাথায় একটা বুদ্ধি আসে যে যদি বাড়িটাকে বেড়া দিয়ে ঘিরে দর্শকদের কাছ থেকে 5 সেন্ট করে নেওয়া যায় তাহলে অনেক রোজগার হতে পারে। অর্থাৎ সেন্ট হচ্ছে যে $1, তার 100 ভাগের 1 ভাগ হচ্ছে 1 সেন্ট। কৌতূহলীরা এলো দূর দূরান্ত থেকে। এক ভ্রাম্যমান সার্কাস দলে এসে পৌঁছলো, যার ছিল এক উড়ন্ত দরবাজিকার, অর্থাৎ দক্ষ জাদুকর। দরবাজিকার শব্দের অর্থ
সে ভিড়ের উপর বার কয় ভো ভো করলে, কিন্তু কেউ তার দিকে কোনো পাত্তাই দিলেন না, কারণ তার ডানাগুলো মোটেই কোনো দেবদূতের মতো ছিল না, বরং সেগুলোকে দেখাচ্ছিল কোনো নক্ষত্র বাদুড়ের মতো, অর্থাৎ নক্ষত্র সম্পর্কিত। জগতের সবচেয়ে দুর্ভাগ্য অশক্ত এলো স্বাস্থ্যের সন্ধানে। এলো এক বেচারি মেয়ে, জন্ম থেকে যে গুনে যাচ্ছিল তার বুকের ধুকপুক, অর্থাৎ তার হার্টের কোনো সমস্যা ছিল, সেই ধুকধুক সে নিজেই শুনতে পেত। গুনতে গুনতে এখন সে সব সংখ্যাই শেষ করে ফেলেছে। এলো এক পর্তুগিজ, কিছুতেই যে কখনো ঘুমোতে পারে না, কারণ তারাদের কোলাহল তার ঘুম কেবলই চটিয়ে দেয়। এলো এক ঘুমে হাঁটা লোক, যে দিনে জেগে থাকা অবস্থায় যা যা করেছে সব রাত্রে ঘুমের ঘরে উঠে গুবলেট করে দেয়, মানে সব কিছু পণ্ড করে দেয়। এছাড়া কত কতজন, তাদের অবশ্য অত ভয়াবহ সব অসুখ নেই। পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছিল যে জাহাজডুবির বিশৃঙ্খলা, তার মধ্যে পেলেও আর এলিসেন্দা অবশ্য তাদের ক্লান্তিতেই সুখী, কারণ হপ্তা শেষ হবার আগেই তারা তাদের সবগুলো ঘর শেষে টাকা করিতে। আর ভেতরে ঢোকবার পালা কখন আসে তার জন্যে যে তীর্থযাত্রীর সার অপেক্ষা করছে বাইরে, তা এমনকি দিগন্ত পেরিয়ে কোথায় চলে গিয়েছে। অর্থাৎ এলিসেন্দার বুদ্ধিতে যে পার্সেন্ট করে নেওয়া হচ্ছিল, তাতে এত রোজগার হয়েছিল যে ঘরগুলো টাকাতেই ভরে উঠছিল। এই দেবদূতই ছিল একমাত্র যে তার নিজের এই হুলস্থুল নাট্যে কোনোই ভূমিকা নেয়নি। তার এই ধার করা নেড়ে কীভাবে সে একটু আরাম পাবে, তারই চেষ্টায় সে কাটায় সারা সময়। তেলের বাতি বা উপাসনার মোমবাতিগুলোর নারকীয় জ্বালায় আর উত্তাপে তার প্রায় মাথা খারাপ হবার জোগাড়, অথচ ওগুলো সারাক্ষণ ওই তারের খাঁচায় জ্বলছে। গোড়ায় তাকে ওরা ন্যাপথলিন খাবার চেষ্টা করেছিল, সেই পরমজ্ঞানী পরশনীয় প্রজ্ঞা অনুযায়ী তাই নাকি দেবদূতের খাদ্য হিসাবে বিধান বিধিত। অর্থাৎ তাকে দেবদূত ভেবে পূজা অর্চনা করার জন্য কেউ মোমবাতি, কেউ প্রদীপ জ্বালাচ্ছিল, কিন্তু তার যে এই উত্তাপে কষ্ট হচ্ছিল সেটা দর্শকরা কেউ বুঝতে চাইছিল না। শুধু তাই নয়, এবং তাকে প্রথমে ন্যাপথলিন খাওয়ানোর চেষ্টা হয়েছিল, এবং সেই যে পরশনীকে ডেকে আনা হয়েছিল, যার অনেক অভিজ্ঞতা এবং বুদ্ধি, তার মতে সেই ন্যাপথলিন নাকি সেই দেবদূতের একমাত্র খাবার। কিন্তু সে ওসব ফিরিয়ে দিয়েছে, যেমন সে ফিরিয়ে দিয়েছে পোপের ভোজ। পাপিতাপিরা প্রায়শ্চিত্ত করবার জন্য মানত করে এসব ভোজ তার কাছে নিয়ে এসেছিল। অর্থাৎ পোপ অর্থাৎ রোমান ক্যাথলিকদের প্রধান যে ধর্মগুরু, তাকে পোপ বলা হয়। পাপিতাপিরা প্রায়শ্চিত্ত করবার জন্য মানত করে এসব ভোজ তার কাছে নিয়ে এসেছিল, আর তারা কখনো এটা বুঝে উঠতে পারেনি যে সে বেগুন ভর্তা ছাড়া আর কিছুই খায় না। অর্থাৎ ন্যাপথলিন দিলেও সে একমাত্র খায় হচ্ছে বেগুন ভর্তা। বেগুন ভর্তা অর্থাৎ সে সিদ্ধ বেগুন, যার একটা তরকারি বলা চলে। সে একজন দেবদূত বলে নাকি ফোগলা দাঁতের এক বুড়ো থুথুরে বলে? তবে একমাত্র অতিপ্রাকৃত শক্তি মনে হলো তার ধৈর্য। তো এত কিছু পরেও সে ডানাওয়ালা বুড়ো কিন্তু খুব ধৈর্য ধরেছিল। সে কিন্তু সেরকম কোনো প্রতিক্রিয়া দেয়নি বা জানায়নি। স্বাভাবিক কারণে তার অতিপ্রাকৃত শক্তি হচ্ছে ধৈর্য। বিশেষত প্রথম দিনগুলোয় তার ডানায় যেসব নক্ষত্র পরহিত জম্পেশ করে গজিয়েছে, তার খোঁজে যখন মুরগিরা তাকে ঠোকরাতো আর পঙ্গুরা ছিঁড়ে নিত তার পালক, তাদের বিকল ছোটো অঙ্গগুলো ছোঁয়াবার জন্যে, আর এমনকি যাদের প্রাণে সবচেয়ে দয়াধর্ম ছিল, তারা যখন তাকে তাক করে ঢিল ছুটত যাতে সে উঠে পড়ে আর দাঁড়ালে তাকে কেমন দেখায় সেটা দেখবার জন্য, তখনও সে শান্তই থাকত। অর্থাৎ কিছু কৌতূহলী দর্শক তাকে দাঁড়ানো অবস্থায় কেমন দেখতে লাগবে সেটা দেখার জন্যে ঢিল ছুটত, এবং সেই আঘাতে যাতে সে উঠে দাঁড়ায় এবং তাকে সবাই দেখতে পারে। এত কিছুর পরেও সে তখন কিন্তু চুপচাপ এবং নির্বিকারই থাকত। একমাত্র যেবার তাকে তারা উস্কে তাতিয়ে দিতে পেরেছিল সে তখনই, যখন তারা তার পাশটা পুড়িয়েছিল তপ্ত লোহায়, যা দিয়ে ছ্যাঁকা লাগিয়ে তারা বলদের গায়ে মার্কা দিত। কারণ সে এতক্ষণ কেমন ঝিম মেরে নিশ্চল পড়েছিল যে তারা ভেবেছিল সে বুঝি মরে গিয়েছে। আতকে জেগে উঠেছিল সে তখন, তার ওই রুদ্ধ দুর্বোধ্য অচেনা ভাষায় চেঁচিয়ে প্রলাপ বকেছিল, চোখ ফেটে জল বেরিয়ে এসেছিল তার। আর সে তার ডানা ঝাপটা ছিল বারদই, যা মুরগির বিষ্ঠা অর্থাৎ মল, আর চান্দ ধুলো এক ঘূর্ণি হাওয়া তুলে দিয়েছিল। আর এমন একটা দমকা ঝাপটা তুলেছিল আতঙ্কের, যাকে কিছুতেই জগতের বলে মনে হয়নি। অনেক সময় যে বলদের গায়ে তপ্ত লোহা দিয়ে মার্কা দেওয়া হয়, তার গায়ে এরকম একটা মার্কা দেওয়ার চেষ্টা হয়েছিল।
এর ফলে তার চোখ ফেটে জল বেরিয়ে এসেছিল এবং তার সেই কষ্টকে সে বিভিন্ন দুর্বোধ্য ভাষায় প্রকাশ করেছিল। এবং এই কষ্টের প্রতিক্রিয়া স্বরূপ সে এমন একটা ডানা ঝাপটা ছিল যেটা মনে হয়নি যে এই জগতের। আর এমন একটা যদিও অনেকে ভেবেছিল তার সার ঠিক ক্রোধের নয়, বরং জ্বালার ব্যথার। আর সেই থেকে তারা হুঁশিয়ার হয়ে যায় যাতে তাকে আর এমন চটিয়ে দেওয়া না হয়। কারণ বেশিরভাগ লোকই বুঝেছিল তার এই নিষ্ক্রিয় ঔদাস্য মোটেই কোনো বীর নায়কের বিশ্রাম নয়, বরং কোনো মহাপ্লাবনের পূর্ব মুহূর্তের থমথমে ছমছমে ঘুম। অর্থাৎ মহা কোনো প্লাবন ঘটবে, তার আগে যে পরিবেশটা একটু নিস্তব্ধ নির্জন হয়ে যায়, এও ঠিক সেই রকম। বাড়ির ঝি চাকরানিতে প্রেরণা পাওয়া সব সূত্র দিয়ে পাত্রে গনসাগা ভিড়ের ছ্যাবলামিটা ঠেকিয়ে রেখেছিলেন। অর্থাৎ এত পরিমাণ দর্শক তার বাড়িতে আসছিল, তাদেরকে ঠেকানোই মুশকিল হয়ে যাচ্ছিল। বন্দির প্রকৃতি সম্বন্ধে চূড়ান্ত রায় কি আসে তারই জন্য অপেক্ষা করছিলেন তিনি। কিন্তু রোম থেকে আসা কোনো চিঠিতে কোনো তারাই দেখা গেল না। অর্থাৎ সেই বন্দি অর্থাৎ ডানাওয়ালা বুড়ো তার সম্পর্কে নির্দিষ্ট কি সিদ্ধান্তে আসা যায় এটা জানার জন্য তারা রোমে চিঠি পাঠিয়েছিল, কিন্তু সেখান থেকে কোনো সেইভাবে সাড়া আসেনি। তারা তাদের সময় কাটিয়ে দিলেন এইসব প্রশ্নে। বন্দির কোনো নাভি আছে কিনা, তার কথাবার্তার সঙ্গে সিরিয়ার ও প্রাচীন ভাষার কোনো সম্পর্ক আছে কিনা, একটা ছুঁচের ডগায় তার মতো কটা মাথা এঁটে যায়, অথবা সে নিছকই নরয়ের কোনো লোক গায়ে টানা লাগিয়ে নিয়েছে। এইসব তুচ্ছ অতি সংক্ষিপ্ত চিঠিগুলো হয়তো সময়ের শেষ অবধি যাতায়াত করতে থাকতো, যদি না এক দৈব ঘটনা পাত্রে গনসাগার সব নাজেহাল বিপত্তি একটা ইতি টেনে দিত। অর্থাৎ সেই রোমে থেকে আসা চিঠিতে সেরকম কোনো সিদ্ধান্ত কথা না জানালেও বিভিন্ন অপ্রাসঙ্গিক বিষয়, তার নাভি আছে কিনা, তার মতো মাথা ছুঁচের ডগায় কটা এঁটে যায়, এই ধরনের বিভিন্ন প্রশ্ন করে তারা জানতে চাইছিল। ঘটেছিল কি, ওই দিনগুলোয় আরও সব কত কত উৎসব মেলার সার্কাসের হরেক রকম বা আকর্ষণের মধ্যে শহরে এসে পৌঁছেছিল একটি মেয়ে ভ্রাম্যমান প্রদর্শনী, অর্থাৎ যারা ঘুরে ঘুরে খেলা দেখিয়ে বেড়ায়। যে তার বাবা মার কথার অবাধ্য হয়েছিল বলে মাকড়সা হয়ে গিয়েছে। দেবদূতকে দেখতে যত পয়সা দিতে হয়, একে দেখতে যেতে তার চেয়ে যে কম পয়সা দর্শনী বাবদ দিতে হয়, শুধু তাই নয়, তার এই অসম্ভব দশার জন্যে লোককে যা খুশি প্রশ্ন করবারও সুযোগ দেওয়া হয়। এমনকি তাকে আগাবাস্তলা খুঁটিয়েও দেখতে দেওয়া হয়, যাতে তার এই বিভীষিকার সত্য মিথ্যা সম্বন্ধে কারো মনে কোনো সন্দেহ না থাকে। সে এক ভয়ঙ্কর তারান্তলা, একটা মস্ত ভেড়ার মতো বড়, আর তার মাথাটা এক বিষাদময়ী কুমারী মেয়ে। অর্থাৎ সেই মেয়েটির মুখটা ছিল বিষাদময়ী, অর্থাৎ মন খারাপগ্রস্ত, দেহটা ছিল ভেড়ার মতো আকারের, এবং কিন্তু সেটা ছিল একটি মাকড়সা, যাকে বলা হচ্ছে টারান্তুলা। যা ছিল সবচেয়ে হৃদয় বিদারক তা কিন্তু তার এই তাজ্জব আকৃতির নয়, বরং তার অকৃত্রিম দুঃখী করুণ গলা, যে গলায় সে তার দুর্ভাগ্যের সব খুঁটিনাটি বর্ণনা করত। অর্থাৎ তার সবচেয়ে যে দুঃখের বিষয় তার এই আকৃতি নয়, বরঞ্চ তার এই পরিণতি কিভাবে হলো, সে কেন এমন হয়ে গেল, এই ঘটনার বর্ণনা সে সকল দর্শককে শোনাতো, এবং এটা ছিল সব থেকে দুঃখের এবং যন্ত্রণা বা কষ্টের। যখন সে একবারে ছেলে মানুষ এক নাচের আসরে যাবে বলে কাউকে কিছু না জানিয়ে সে তার বাবা মার বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, আর অনুমতি না নিয়ে সারা রাত ধরে নাচবার পর সে যখন এক বনের মধ্যে দিয়ে ফিরছিল, তখন হঠাৎ এক ভয়ঙ্কর বজ্রপাত আকাশকে দুভাগে ফেলে দিয়েছিল, আর ফাটলের মধ্য দিয়ে নেমে এসেছিল জ্বলন্ত গন্ধকের এক বিদ্যুৎ শিখা, যা তাকে বদলে দিয়েছিল এই আজব মাকড়সায়। অর্থাৎ যখন সে সারা ধরে নাচবার পর বাড়ি ফিরছিল, হঠাৎ একটা প্রচণ্ড আওয়াজে মনে হয় যেন আকাশটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এবং জ্বলন্ত গন্ধকের কারণে তার সেই দেহটা এই মাকড়সায় পরিণত হয়ে যায়। যাদের প্রাণে দয়াদাক্ষিণ্য আছে তারা তার মুখে মাংসের বড়া ছুড়ে দেয়, একমাত্র তাই তাকে একদিন ধরে বাঁচিয়ে রেখেছে। এরকম এক দৃশ্য যার মধ্যে এতই মানবিক সত্য আর এমন এক ভয়ঙ্কর শিক্ষা আছে যে তার চেষ্টা না করেও হারিয়ে দিতে পারে কোনো উদ্ধত দেবদূতের প্রদর্শনী, যে দেবদূত কিনা কচ্ছিত কখনো নাক ছিটকে তাকায় মর্তবাসীদের দিকে। তাছাড়া দেবদূতের নামে যে কটা অলৌকিক ঘটনের দায় চাপিয়ে দেওয়া হয়েছিল তা শুধু এক ধরনের মানসিক বিশৃঙ্খলায় বোঝাচ্ছিল। যেমন এক অন্ধ আতুর শব্দ হচ্ছে রোগগ্রস্ত, সে তার দৃষ্টি ফিরে পায়নি বটে, তবে তার 3টে নতুন দাঁত গজিয়ে গিয়েছিল। অর্থাৎ তার দৃষ্টি সে ফিরে পায়নি, কিন্তু 3 নতুন দাঁত গজিয়ে যাচ্ছিল।
কিংবা এক পঙ্গু বেচারি যে হেঁটে হেঁটে গিরি লঙ্ঘন করতে পারেনি বটে, তবে একটা লটারি প্রায় জিতেই যাচ্ছিল। কিংবা এক কুষ্ঠরোগী যার ঘা থেকে গজিয়েছিল সূর্যমুখী ফুল। দেখো, এক কুষ্ঠরোগী তার ঘা থেকে সূর্যমুখী নাকি ফুল গজিয়েছে। কোনো সান্ত্বনা পুরস্কারের মতো এসব অলৌকিক কাণ্ড আসলে প্রায় বিসদৃশ সব মস্করা বা কৌতুকের মতোই। আর এসবের ফলেই দেবদূতের মানসম্ভ্রম খ্যাতি ধুলোয় লুটিয়ে পড়েছিল। তারপর মাকড়সায় বদলে যাওয়া মেয়েটি আসতেই তার সব নামডাক একেবারে ধসে পড়ল। অর্থাৎ যখন সে একটি মেয়ে, যে তার শরীরটা মাকড়সায় পরিণত হয়েছে, মুখটা বিষাদময়ী কুমারী মেয়ের, সে আসার পর ডানাওয়ালা বুড়োর প্রতি দর্শকদের যে উৎসাহ ছিল এটা আস্তে আস্তে কমতে শুরু করলো। এভাবেই পাদ্রে গনসাগা তার অনিদ্রা রোগ থেকে চিরকালের মতো রেহাই পেয়ে গেলেন। অর্থাৎ পাদ্রে গনসাগার অনিদ্রা রোগ ছিল। আর পিলাওয়েদের উঠোন সেরকমই ফাঁকা হয়ে গেল 3 দিন 3 রাত্রি, যখন একটানা ঝমঝম করে বৃষ্টি পড়েছিল আর কাকড়ারা হাঁটছিল তাদের শোবার ঘরে। বাড়ির মালিকদের অবশ্য বিলাপ করার কোনো কারণই ছিল না। বাড়ির মালিক অর্থাৎ পিলয় এবং ইলিসেন্দ্রা। কেন বিলাপ করার কারণ ছিল না? বিলাপ মানে মন খারাপের কথা বলা। অর্থাৎ সেই দর্শকদের কাছ থেকে যে পার্সেন্ট করে নিয়েছিল তারা, তার ফলে তারা অনেক ধনী এবং বড়লোক হয়ে গিয়েছিল। স্বাভাবিক কারণে তাদের আর বিলাপ করার কোনো কারণ নেই। যে টাকা তারা কামিয়েছিল অর্থাৎ উপার্জন করেছিল, তা দিয়ে তারা এক চক মেলানো দোতলা বাড়ি বানিয়ে নিলে। অর্থাৎ চৌকো উঠোনকে ঘিরে চারিধারে যে পাকা ঘর, চারিদিকে পাকা ঘর থাকবে এবং চৌকো, তাকে বলছে চক মেলানো। সে বাড়ির ছিল অলিন্দ অর্থাৎ বারান্দা, আর বাগান আর উঁচু তারের জাল, শীতের সময় যাতে কাকড়ারা আর ভেতরে ঢুকতে না পারে। আর জালনা ছিল লোহার গরাদ, অর্থাৎ লোহার যে শিকগুলো থাকে তাকে বলছে গরাদ, যাতে কোনো পথহারা দেবদূত ঢুকে পড়তে না পারে আচমকা। শহরের কাছে পেল একটা খরগোশ পালন করার ঘিঞ্জি গোলকধাঁধা বানিয়ে নিলে। অর্থাৎ গোলকধাঁধা, যেখান থেকে বেরোনোর কোনো পথ নেই। চিরকালের মতো ইস্তফা দিলে তারা সাধ্যফলের কাজে। আর ইলিসেন্দ্রা কিনে নিলে কতগুলো উঁচু খুরওয়ালা ঢাকা জুতো আর রামধনু রঙের রেশমি কাপড়ের অনেক প্রস্ত পোশাক। তখনকার দিনে রোববারে যেসব পোশাক পরতো সবচেয়ে অভিজাত কাঙ্ক্ষিত মহিলা। অর্থাৎ আমরা এর থেকে বুঝতে পারছি যে পেলা ইলিসেন্দ্রা কিন্তু আর্থিক দিক থেকে খুবই সচ্ছল ছিল না। তো সেই ডানাওয়ালা বুড়ো আসার পরে তাদের জন্য ভাগ্যের চাকাটা ঘুরে যায়। সেই সময় যারা সব থেকে অভিজাত এবং ধনী ব্যক্তি, তারা যেসব পোশাক ব্যবহার করত, পেলা এবং ইলিসেন্দ্রা সেই ধরনের কিছু দামি পোশাক তারা কিনে নিল। যা যা তাদের কোনো মনোযোগ পায়নি, তার মধ্যে মুরগির খাঁচাটাই একমাত্র জিনিস ছিল না। যদি তারা রাসায়নিক দিয়ে তা ধুয়ে দিয়ে থাকে আর তার ভেতর বারবার মস্তকির অস্ত্র পুড়িয়ে থাকে, ওটা মস্তক হচ্ছে এক বিক্ষোভ বিশেষের নাম। সে কিন্তু মোটেই এই দেবদূতের অর্চনায় নয়, বরং সে গোবরের স্তূপে দুর্গন্ধ তাড়িয়ে দিতেই। অর্থাৎ সেই যে মস্তকের অশ্রু পোড়ানো হচ্ছিল, এটা কোনো দেবদূতের অর্চনা করার জন্য নয়, পূজা করার জন্য নয়, বরঞ্চ সেখান থেকে যে দুর্গন্ধ আসছিল সেই দুর্গন্ধকে সরিয়ে দেওয়ার জন্য, তাড়িয়ে দিতেই। ভূতের মতো এখনো যা ঝুলে আছে সবখানে, আর নতুন দালানটাকে বানিয়ে দিচ্ছে পুরো বাড়ি। গোড়ায় যখন তাদের বাচ্চা হাঁটতে শিখলো, তারা খুবই সাবধানে ছিল যে যাতে কখনোই মুরগির খাঁচাটার খুব কাছে না যায়। অর্থাৎ পেলে এবং ইলিসেন্দ্রা খুবই সাবধান ছিল যাতে তাদের একমাত্র সন্তান হাঁটতে হাঁটতে সেই ডানাওয়ালা বুড়োকে যে খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে সেখানে যাতে সে না চলে যায়। কিন্তু তারপর তারা ক্রমে ক্রমে তাদের ভয় হারাতে শুরু করলো আর গন্ধটায় অভ্যস্ত হয়ে গেল। বাচ্চার দ্বিতীয় দাঁতটি বেরোবার আগেই সে মুরগির খাঁচার ভেতর খেলতে চলে যেত। অর্থাৎ যখন তার দ্বিতীয় দাঁত তো গজায়নি, প্রথম দাঁতটি হয়েছে, তখন সে আস্তে আস্তে কিন্তু সেই ডানাওয়ালা বুড়ো, যাকে সেই খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছিল, তার কাছে বাচ্চাটি চলে যেত খেলার জন্য। খাঁচার তারগুলো ততদিনে অবহেলায় অযত্নে ছিঁড়ে ছিঁড়ে গিয়েছে। অর্থাৎ সেই খাঁচাটা আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত বা ধ্বংস থেকে এগিয়ে চলেছে। অন্য কোনো মর্তবাসীর সঙ্গে কোনো মাখামাখি করেনি দেবদূত, বরং দূরে দূরেই থাকতো। এখনও সে তেমন একটা মাখামাখি করে না। তো সব ভুল ধারণা হারিয়ে বসবার পর কোনো কুকুর যেমন বাচ্চাদের যাবতীয় যাচ্ছেতাই অপমান ও নিগ্রহ পরম ধৈর্য করে সহ্য করে, তেমনি ধৈর্যের সঙ্গে দেবদূত এই বাচ্চাটিকে সহ্য করত। অর্থাৎ শীতকালে দেখা যায় যে কুকুরে অনেকগুলো বাচ্চা হয়, 6টা 7টা 8টা করে বাচ্চা হয়, এবং সেই মা কুকুরটি যখন আসে দেখা যায় কিছু বাচ্চা তার গায়ের উপর উঠেছে, কিছু দুধ খাচ্ছে এবং কিছু তার আশেপাশে ঘুরছে। শুধু তাই নয়, যখন সেই মা কুকুরটি সেই বাচ্চাদের দুধ খাইয়ে চলে যাওয়ার চেষ্টা করে, সে হাঁটা শুরু করে এবং সেই বাচ্চাগুলো সেই দুধ খেতে খেতে তার সঙ্গেই যাওয়ার চেষ্টা করে।
এত কিছুর পরেও কিন্তু সেই কুকুরটি কিন্তু কখনো বিরক্ত বোধ করে না। তো এখানে বলছে যে কুকুর যেমন বাচ্চাদের যাবতীয় যাচ্ছাতে অপমান ও নিগ্রহ পরম ধৈর্য বলে সহ্য করে, তেমনি ধৈর্যের সঙ্গে দেবদূতেই বাচ্চাটিকে সহ্য করত। ঠিক একই রকম সেই পেলো এবং এলিসেনার একমাত্র সন্তান সেই খাঁচায় ঢুকে সেই ডানাওয়ালা বুড়োটিকে কিন্তু একই রকম বিরক্ত করত, কিন্তু ডানাওয়ালা বুড়ো কখনোই বিরক্তির প্রকাশ ঘটায়নি, সে সব কিছু ধৈর্য বলে সহ্য করত। একই সঙ্গে দুজনকেই পেরে ফেলে জলবসন্ত। যে ডাক্তার বাচ্চাটির রোগ দেখতে এসেছিল সে অবশ্য দেবদূতের হৃৎপিণ্ডে ধুকধুক শোনবার লোভ সামলাতে পারল না, অর্থাৎ তার বুক থেকে যে একটা ধুকধুক আওয়াজ হয় সেটা সে শোনার জন্যে আগ্রহ প্রকাশ করলো। আর সে তার বুকে এত শীষ শুনতে পেলে আর এতই শোরগোল শুনতে পেলে তার বৃক্ষে যে তার পক্ষে বেঁচে থাকায় সম্ভব বলে ডাক্তারের মনে হলো না। যেটা তাকে সবচেয়ে তাক লাগিয়ে দিলে সেটাই ডানার যুক্তি ও প্রকৃতি। এই দুটি এমনি স্বাভাবিক যে পুরোপুরি কোনো মানুষেরই আবশ্যিক অঙ্গ বলে মনে হয়। আর তার অবাক লাগলো এই ভেবে যে অন্য মানুষদেরই বা কোনো ডানা নেই কেন। বাচ্চা যখন স্কুলে যাওয়া শুরু করলো সেটা রোদ বৃষ্টিতে মুরগির খাঁচার সম্পূর্ণ ধ্বংসের কিছুকাল পরে। দেবদূত এখন এখানে সেখানে ঘুরে বেড়ায়, পথ হারার দিক ভোলা কোনো মুমূর্ষের মতো। অর্থাৎ এখন সেই ডানাওয়ালা বুড়ো কিন্তু খাঁচা থেকে বেরিয়ে এসে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, কেউ তাকে বাধা দেয় না। ওরা তাকে ঝাঁটা মেরে বার করে দেয় শোয়ার ঘর থেকে, কিন্তু পরক্ষণে তাকে দেখে রান্নাঘরে। একই সঙ্গে তাকে এত বিভিন্ন জায়গায় দেখা যায় বলে মনে হয় যে তারা অবাক হয়ে ভাবে এর আরও কতগুলো সংস্করণ হয়ে গেল নাকি। সে কি নিজেকেই তৈরি করছে বাড়ির সকল কোণে খামচিতে? অর্থাৎ তাকে ঝাঁটা মেরে শোয়ার ঘর থেকে বের করে দেয়, সে দেখা যায় রান্নাঘরে বিভিন্ন কোণায়। অর্থাৎ একই রকম তাকে দেখে মনে হয় যেন তার বিভিন্ন রকম সংস্করণ হয়ে গিয়েছে। যেমন হচ্ছে যখন মহালয়া হয় দেখা যায় যে দুর্গা অসুরকে বধ করছে, তার রক্ত পড়ছে, সেখান থেকে আবার ওষুধ তৈরি হয়ে যাচ্ছে। একই রকম অসুর বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। তো এখানেও ঠিক একই রকম সে ডানাওয়ালা বুড়োকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছিল। আর বিপর্যস্ত তৃতীয়ব্যক্তি এলিসেন্ডার ডুকরে গলা ছেড়ে চেঁচিয়ে মেচিয়ে বলতে লাগলো, দেবদূতে থই থই করা কোনো নরকে বাস করা কি জঘন্য কাণ্ড। দেবদূত এখন খেতেই পারে না কিছু, তার প্রত্নপ্রাচীন চোখও এখন এত ঘোলাটে হয়ে গেছে যে সবসময় সে জিনিসপত্র ধাক্কা খায়। অর্থাৎ দেখো, যে রোদকে আমাদের শীতকালে বড় মিষ্টি লাগে, আমরা সেই রোদে বসে একটু আরাম পাই, গ্রীষ্মকালে সেই রোদটাকে আমরা ছাতার সাহায্যে ঠেকাই। অর্থাৎ প্রয়োজন ফুরিয়ে গেলে সব জিনিসের গুরুত্ব কমে যায়। এই গল্পেও ঠিক, যখন সে ডানাওয়ালা বুড়োকে নিয়ে কাজে লাগিয়ে অনেক অর্থ রোজগার করলো তখন কিন্তু পেলো এলিসেন্ডার এরকম মনে হয়নি, কিন্তু যখন তাদের অর্থ রোজগার করা হয়ে গিয়েছে এখন সেই ডানাওয়ালা বুড়োকে তাদের বড়ই অসহ্যের মনে হচ্ছে, কারণ তার এখন প্রয়োজন ফুরিয়েছে। তার শেষ পালকগুলোর তীক্ষ্ণ সূক্ষ্ম জলের মতোই তারগুলো এখন আছে তার। পেলয় একটা কম্বল ছড়ে দেয় তার উপর, তাকে করুণা করে একটা আটচালার নিচে শুতে দেয়। আর শুধু তখনই তারা আবিষ্কার করলো যে রোজ রাত্রে তার জ্বর আসে, এবং হঠাৎ তারা বুঝতে পারলো যে ডানাওয়ালার বুড়োর রাত্রেবেলা কি হয়, জ্বর হয়। আর কোনো বুড়ো নরওয়েবাসী জীব জড়ানো ভাষায় সে বিকারের ঘরে প্রলাপ বকে যে কয়েকবার তারা ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, এ তারই একটা, কারণ তারা ধরে নিয়েছিল যে এ বুঝি মরতে বসেছে। আর তাদের জ্ঞানী গুণী পরশনী অবধি বলতে পারলে না কোনো মরার দেবদূতকে নিয়ে তারা কী করবে। অর্থাৎ হিন্দু শাস্ত্র যেমন দেখা যায় যে মৃতদেহকে পোড়ানো হয়, বা মুসলিম ধর্মে কবর দেওয়া হয়, হিন্দু ধর্মে বৈষ্ণবদেরও কবর দেওয়া হয়, কিন্তু এই যে এক দেবদূত, একে নিয়ে মরার পর কি করবে সেই সিদ্ধান্ত তারা কিন্তু পৌঁছতে পারছিল না, এবং তারা ভেবেছিল এ বুঝি বেশি দিন বাঁচবে না, সাবিকানে মরে যাওয়ার পর তাকে নিয়ে যে তারা কী করবে সেই নিয়ে তারা খুবই চিন্তিত ছিল। অথচ তবু যে সে তার সবচেয়ে জঘন্য শীতকালটাই টিকে গেল শুধু তাই নয়, প্রথম রৌদ্রে ভরা দিনগুলো আসতেই মনে হলো সে ক্রমে সেরে উঠছে, এবং পরবর্তী সময় দেখা যায় যে অসুস্থ নয়, সে এবং আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে। উঠোনের সবচেয়ে দূর কোনায় সে কয়েকদিন নিশ্চল পড়ে থাকে, যেখানে কেউই তাকে দেখতে পায় না। আর ডিসেম্বরের গোড়ায় তার ডানায় মস্ত কতগুলো আড় ধরা পালক গজিয়ে ওঠে, এবং দেখা যায় ডিসেম্বরে তার শরীর থেকে আরও কিছু নতুন পালক বেরোচ্ছে। কোনো কাকতাড়ুয়ার পালক যেন সেগুলো। কাকতাড়ুয়া অর্থাৎ মাঠে ফসলকে রক্ষা করার জন্য মাটির হাঁড়িতে চোখ, নাক ইত্যাদি এঁকে খড় দিয়ে একটি মানুষের দেহ তৈরি করা হয়, এবং সেটি বাতাসে বা হাওয়ায় নড়ে এবং বিভিন্ন পাখিপক্ষর ভয়তে উড়ে যায়।
তাই বলছে কাকতাড়ুয়ার পালক যেন সেগুলো। তার জরার আরেকটা দুর্ভাগা লক্ষণ বলে মনে হলো এই পালকগুলোকে। কিন্তু সে নিজে নিশ্চয় জানতে পেরেছিল এসব বদলের আসল কারণ। কেননা কেউ যাতে তা না দেখতে পায় এই বিষয়ে সে খুবই সজাগ ছিল। সে খুবই সাবধান ছিল কেউ যাতে শুনতে না পায় আকাশ ভরা ঝিকিমিকি তারার তলায় সে যখন সিন্ধুরলের গান গুনগুন করে, অর্থাৎ সমুদ্রের কল্লোল যাকে বলছে সিন্ধুরলের গান। একদিন সকালে এলিসেন্ডা যখন পেঁয়াজগুলির গুচ্ছ কাটছে তখন আচমকা মনে হলো হঠাৎ যেন দূর বারদরিয়ায় অর্থাৎ খোলা সমুদ্রের এক ঝলক হাওয়া এসে ঢুকেছে রান্নাঘরে। অর্থাৎ পেঁয়াজগুলির গুচ্ছ কাটছিল এলিসেন্ডা। তখন সে জানলায় গিয়ে দেখতে পেলে দেবদূত এই প্রথম তার ডানা ছড়িয়ে ওড়বার চেষ্টা করছে, এবং প্রথম দেখা গেল যে দেবদূতের যে দুটো ডানা ছিল সেই দুটোকে কাজে লাগিয়ে সে ওড়ার চেষ্টা করছে। কিন্তু এমনই অবশ্য হলো অনভ্যস্ত তার এই অপচেষ্টা যে তার নখগুলো সবজি বাগানের মধ্যে গভীর সব খাঁজ কেটে দিচ্ছে, আর সে হয়তো তার জবুথবু উল্টো পাল্টা ডানা ঝাপটানিতে আঁচলাটা ধসিয়ে দিত। বিশেষত বারে বারে সে যেরকম হড়কে যাচ্ছিল, কিছুতেই আটক করে চেপে ধরতে পারছিল না হাওয়া। অর্থাৎ তার দুই ডানা দিয়ে হাওয়াটা চেপে ধরে যে উড়ে যাবে, কিন্তু সেই শক্তি বা সামর্থ্য তার ছিল না। তবু অবশ্য কেমন নড়বড়েভাবে সে একটু উঠতে পারলো উপরে। এলিসেন্ডা একটা স্বস্তি নিঃশ্বাস ফেললে, নিজের জন্য স্বস্তি আর দেবদূতের জন্য স্বস্তি। যখন সে দেখতে পেলে যে দেবদূত এখন সেই বাড়িগুলোর উপর দিয়ে উড়ে যাচ্ছে, কোনো রকমে সে নিজেকে ধরে রেখেছে উড়ালটায়, অর্থাৎ দুই পাকা শূন্যের উপর ভাসিয়ে দেওয়া, তাকে বলছে উড়াল। কোনো মতিচ্ছন্ন জরাগ্রস্ত শকুনের ঝুঁকিতে ভরা টানা চাপটানে দিয়ে পেঁয়াজ কাটা সারা হয়ে যাওয়ার পরও এলিসেন্ডা তাকে দেখতেই থাকে, তাকিয়ে দেখতেই থাকে, যখন তাকে আর দেখাই সম্ভব ছিল না। কারণ সে তো আর তখন তার জীবনের কোনো উৎপাত বা জ্বালাতন নয়, বরং সমুদ্রের দিকচক্র বলে নিছক কাল্পনিক একটি ফুটকি যেন। অর্থাৎ যে পিলো এবং এলিসেন্ডা শেষের দিকে তাকে নিয়ে কি করবে এই সংশয়ে সে ছিল, ঠিক একটা সময় দেখা যায় আস্তে আস্তে সে উড়ে মিশে যায় এবং একটা বিন্দুতে পরিণত হতে চোখের অদৃশ্য হয়ে যায়। এবং এইভাবেই দেখা যায় যে সেই ডানার থরথরে বুড়োটি পেলো এবং এলিসেন্ডার জীবনে অনেকটা পরিবর্তন ঘটিয়ে দিয়ে যায়। তারা দরিদ্র থেকে ধনী ব্যক্তিতে পরিণত হয়। আর এভাবে দেখা যাচ্ছে যে সেই ডানালা বুড়ো সেই পড়েছিল তাদের উঠোনে, সেখান থেকে উড়ে তারা তার সেই অদৃশ্য জগতে বা যে অসীম জগতে সে মিশে যায়। তো এই হচ্ছে বিশাল ডানাওয়ালা বুড়ো গল্পটি। আমি প্রত্যেকটা লাইন ধরে বললাম এবং কিছু লাইন এবং শব্দের ব্যাখ্যা বললাম। পরবর্তী ভিডিওয়ে আমি এখান থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো হবে সেইগুলি নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে এই গল্পটি একটু শোনো এবং পরবর্তী ভিডিওটি অবশ্যই রেখো, এবং সেখানে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসতে পারে আমি সেইগুলো নিয়ে আলোচনা করব এবং বলে দেবো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত।